সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে ঘুম ভেঙে গেলেন। কনকনে শীতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সরদার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেলেন। ঘুম ভাঙার পরে একটু দূরে তাকিয়ে দেখলেন কোন একজন ব্যক্তি, শীতের মধ্যে কি একজন ব্যক্তি দূর থেকে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করতেছে। গভীর রাতে দেখলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কে ওখানে তুমি দাঁড়িয়ে আছো? জবাব দিলেন, ও নবী, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আব্দুল্লাহ? আমি তো চিনতে পারলাম না। তখন সাহাবী বললেন, ও নবী, আমি তো কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছি। আমার নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আমার নাম হয়েছে আব্দুল্লাহ। ও দুনিয়ার মুসলমান, একটু ভালো করে শুনবা, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল। তখন আব্দুল্লাহ বলতেছেন, ও নবী, আমি তো আপনার নতুন সাহাবা, কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছি। সেই সাহাবা যার নাম ছিল আব্দুল উজ্জা। এই বলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ, তোমার তো বংশধর তো অনেক বড় লোক, অনেক টাকা পয়সাওয়ালা, কিন্তু তোমার এই কি অবস্থা দেখতেছি। আব্দুল্লাহ তখন ছিলেন অনেক বড় লোক, কিন্তু রাসূলের কাছে যখন আসছেন, পরনের একটা কাপড় ছিল আর কোনো কাপড় ছিল না। এই অবস্থা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ বলেন, ও নবী, আমি আপনার সহচর্যে আসি, আমি আপনার দরবারে আসি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু আমার চাচা, আমার প্রতিবেশী, আমার গোষ্ঠীর লোকেরা এটা তারা মেনে নিতে পারে না। ওগো নবী, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমার আসতে হবে, কিন্তু আমার পরিবারের লোকেরা এটা মেনে নিতে পারে না। এই জন্য আমি আমার পরিবারকে ত্যাগ করতে চাইছি। ভাইয়ের আমার একটু খেয়াল করে শুনবেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবী, আমার পরিবারের লোকেরা আপনার সহচর্যে সেটাও পছন্দ করে, এই জন্য আমাকে তারা আবেদন করছে, বলছে, তুমি যদি নবীর সাথে সাক্ষাৎ করাকে যদি ত্যাগ করো, তাহলে তোমাকে আমরা আরো অনেক কিছু দিব, কিন্তু যদি তুমি নবীর সংস্পর্শে যদি ত্যাগ না করো, তাহলে আমরা তোমাকে পদত্যাগ করব, অর্থাৎ আমরা তোমাকে আমাদের বংশ থেকে বের করে দিব। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু শুনতেছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবী, আমাকে যখন আমার বংশের লোকেরা বের করে দিল, আমার বংশের লোকেরা বের করে দেওয়ার পরে তারা চিন্তা করলো, এভাবে যদি আব্দুল্লাহকে বের করে দেওয়া হয়, তাহলে আবার সেই নবীর দরবারে যাবে। তারা চিন্তা করলো, গবেষণা করে দেখলো, আব্দুল্লাহকে কোন একটা কাজ করা দরকার, যেই কাজটার কারণে আব্দুল্লাহ হয়তো নবীর দরবারে যাবে না। এই জন্য আমার পরিবার আমার পরনের কাপড়গুলো সব কিছু খুলে রেখেছে। ওগো নবী, আমার পরনের কোনো কাপড় ছিল না। আমি আমার মায়ের কাছে দৌড়ে গেলাম, ও মা, আমি তো নবীকে আমার জীবন থেকে ভালোবাসি, আমার নবীকে আমার প্রাণ থেকে ভালোবাসি। ও মা, আমার নবীর সাথে যদি আমি সাক্ষাৎ না করতে পারি, আমার জীবন বাঁচবে না। এই বলে মার কাছে বললাম, মা, তুমি আমাকে একটা পরনের কাপড় দাও, যেই কাপড়টা পরে আমি আমার নবীর সাথে সাক্ষাৎ করব। ও আল্লাহর নবী, আমার মা আমাকে একটা কাপড় দিয়েছে, সেই কাপড় পরে আমি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি। ভাইরা আমার, একটা কাপড় পরে নবীর সাক্ষাতের জন্য আসলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবী, আমার তো এত আশা, আমাকে আমার পরিবার বের করে দিয়েছে, আমার পরিবার আমার সমস্ত কাপড় চোপড় খুলে রেখেছে, আমার কোনো আফসোস নাই। আমি তো আল্লাহর কাছে বলেছি, ওগো আল্লাহ, আমার নবী একবার যদি সাক্ষাৎ পাই, তাহলে আমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আব্দুল্লাহ, তুমি আসো, আমার হুজরার মধ্যে তুমি আসো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে ঘরের ভিতরে নিয়ে গেলেন। ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পরে নিজের